এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান আলোচক, দেশের বিশিষ্ট গবেষক, কবি, অধ্যাপক ডক্টর জমির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত আজকের এই মাদক মুক্ত বাংলাদেশ চাই শীর্ষ আলোচনার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত উপস্থিতি, প্রাজ্ঞজন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই আলোচনা অনুষ্ঠানের যে শিরোনাম, যে বিষয় অত্যন্ত যুগোপযোগী এবং সময়োপযোগী একটি বিষয়, কারণ আমরা সবাই কম বেশি এই মাদকাসক্তির ছোবলের মধ্য দিয়ে জর্জরিত হচ্ছি, সমাজ বিপর্যস্ত হচ্ছে, আমাদের লক্ষ্য ব্যর্থ হচ্ছে। এখানে একজন দাঁড়িয়ে একটা কথা বলেছেন যে সবচেয়ে বেশি যত ডিজিজ আছে, যত রোগ আছে, সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মাদক সমস্যা। কারণ ক্যান্সার বলেন, আলসার বলেন, বিভিন্ন ডিজিজ বলেন, শুধু একজনকেই আক্রমণ করে। তো মাদকের কিন্তু এডিকশন আছে। এডিকশন সেটা একজন পরিবারে যদি কেউ আসক্ত হয়, তাহলে সেই পরিবারের সবাইকে কম বেশি ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে, বিভিন্নভাবে তাকে আক্রান্ত করে। ঠিক এই আক্রান্তের পরিধিটা সমাজে বিস্তৃত হয়। কাজেই আমরা আজকে এই সুন্দর বাংলাদেশ গড়ার যত আয়োজন আছে, যত অ্যারেঞ্জমেন্ট আছে, সব কিছু ব্যর্থ হবে যদি আমরা এটা প্রতিহত করতে না পারি। এবারে আমি কথা বলছি, এই মাদকাসক্তির উৎস কী, কেন আমরা ব্যর্থ হচ্ছি? এই যে মাদক, এই মাদক কি বাংলাদেশ থেকে উৎপাদন হয়? এটা কি এখানকার কোনো প্রোডাকশন, কোনো লোকাল প্রোডাকশন? নিঃসন্দেহে নয়। এখানে একজন প্রবন্ধকার বলেছেন যে বিভিন্ন দেশ থেকে, বাইরে থেকে আসছে। তাহলে বাইরে থেকে যে আসছে, এটা দায় দায়িত্বটা কার? এই দায় দায়িত্বটা কার? নিশ্চয়ই সরকারের। আজকে বাংলাদেশের আনাচে গানাচে প্রতিটি মুদি দোকানে মাদক পাওয়া যাচ্ছে। এই মাদকটা কোত্থেকে আসছে, কেন আসছে, কোন রুটে আসছে, সেই দায়িত্বে কারা ছিল, তাদেরকে চিহ্নিত করতে হবে। তাহলে কি আপনার যেখান দিয়ে এটা প্রবেশ করছে, সেইখানকার দায়িত্বে যারা আছে, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা হচ্ছে প্রথমত দায়ী। আমার সন্তান দায়ী নয়, আমার সন্তান দায়ী নয়, এই দায় দায়িত্ব আমাদের। আজকে এই সেলফ রিয়েলাইজেশন, এই আত্মোপলব্ধি আমাদের করতে হবে। শুধু আমি অন্যের দোষ দিলাম, অদূর পিণ্ডি বধুর ধারে, এটা কখনো হবে না। এটা যে শেকড় আছে, সেটা উপড়ে ফেলতে হবে। কাজে আজকে এই বর্তমান যে নতুন সরকার, এই সরকার একটি ঘোষণা ছিল যে মাদক মুক্ত তিনি করবেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই মাদক যেখান দিয়ে প্রবেশ করছে, সেখানকার দায়িত্বশীল যারা আছেন, তাদেরকে আগে সতর্ক করতে হবে, তাদের আইনের আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, তবে এই মাদক বন্ধ হবে। এখানে আরেকটি কথা আসে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাটক আছে, রক্তকরবী নাটক। সেখানে একটি কথা আছে যে উপরে বসে নিচে চাপ দেওয়া খুব সহজ, নিচে থেকে উপরে চাপ দেওয়া যায়। আমরা যারা জনসাধারণ আছি, আমরা কত চেষ্টা করলো এই মাদক মুক্ত সমাজ তৈরি করা সম্ভব নয়, আমরা পারবো না। যদি সরকারিভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে আমরা পারবো না। এই জন্য যে উপরে বসে নিচে চাপ দেওয়া খুব সহজ, নিচে থেকে উপরে চাপ দেওয়া যায়। কাজেই আমরা যত চেষ্টা করি, এটা হবে না। এই জন্য সরকারের কাছে আমাদের দাবি, যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, যেখান দিয়ে মাদক আসছে, সেখানকার দায়িত্বশীল যারা আছেন, যদি মাদক ভিতরে আসে, তাদেরকে আগে শাস্তির আওতায় আনতে হবে। আমার সন্তান কেন মাদকাসক্ত হচ্ছে? এখানে একটা বিশাল নেটওয়ার্ক কাজ করছে। যেসব সন্তানরা, আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, আপনার যেটা বয়ঃসন্ধিকাল একটা ব্যাপার আছে, টিনেজার বলি আমরা, বয়ঃসন্ধিকাল। সেই সময়ে অনেকগুলি সিমটম থাকে, লক্ষণ থাকে। সেই সব সন্তানদের মধ্যে আপনার অনুকরণ প্রিয়তা থাকে, ইমোশন থাকে, সেখানে তার কল্পনা থাকে, কিছু একটা হয়ে কিছু একটা করা। এই যে ইমোশনাল একটা কি বলে আপনার বয়ঃসন্ধিকাল, একটা ক্রাইসিস মোমেন্ট, সেই সময়টাকে, সেই ইমোশনটাকে কাজে লাগিয়ে একটা সিন্ডিকেট এখানে কাজ করছে, যাতে আমার এই জাতি ভবিষ্যতে দাঁড়াতে না পারে, যাতে আমরা এস্টাবলিশ হতে না পারি। কারণ কি, এই বাংলাদেশ হচ্ছে মেধার ক্ষেত্র, এই বাংলাদেশ হচ্ছে কি মেধার চাষ হয়। সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার মতো মেধাই বাংলাদেশে তৈরি হয়। এখানকার মাটি এত উর্বর, এখানকার ন্যাচারাল যে
ফ্লো আছে, এত সুন্দর অনেক মেধাবী ছেলেমেয়ে এখানে তৈরি হয়। ঠিক এই মেধাকে নিঃশেষ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য একটা সুদূর প্রসারী পরিকল্পনা, এটা আমাদের বুঝতে হবে। এখানে একটা কথা আছে যে আজকে যারা আমরা চুপচাপ বসে আছি, এই যে এরকম একটা সুন্দর একটা সেমিনার, একটা গুরুত্বপূর্ণ সেমিনার, আমরা চুপচাপ বসে আছি। একটা কথা যে নগর পুরিলে দেবালয় কি এড়ায়। যদি আপনার নগরে আগুন লাগে, সে আগুন কিন্তু মসজিদেও যাবে, মন্দিরেও যাবে, দেবালয়েও যাবে। তার মানে কি, আপনি কিন্তু রেহাই পাবেন না। আজকে অমুকের সন্তান মাদকাসক্ত হয়েছে, আপনি বসে বসে তামাশা দেখছেন যে আমি তো মুক্ত আছি না, কালকে আপনাকে আক্রমণ করবে, কালকে আপনিও আক্রান্ত হবেন, এই রাষ্ট্র আক্রান্ত হবে, আপনার ঘরে আগুনের দাহ যাবে। তাহলে আপনি কেন বসে থাকবেন? আমাদের সম্মিলিতভাবে একটা সেন্টিমেন্ট তৈরি করতে পারি, একটা চিন্তা, একটা পাবলিক সেন্টিমেন্ট গ্রো করতে পারি, এবং এটা সরকারের দৃষ্টি অবশ্যই আকৃষ্ট হবে, তখন আমরা সফল হব। যে এই যে মাদকাসক্ত, আজকে এই মাদকাসক্তি একটা সন্তানকে, একটা পরিবারকে, একটা দেশকে নিঃশেষ করে দিচ্ছে। সেখানে আমাদের সমস্ত আয়োজন ব্যর্থ হতে বাধ্য। সুতরাং এই যে বর্তমান সরকারের যত সব আয়োজন আছে, সব কিছু ফেলুর হবে, সব কিছু ব্যর্থ হবে যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয়। কাজে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের আজকে আমি মনে করি সবচেয়ে প্রধানতম সমস্যা, গুরুতর সমস্যা হচ্ছে যে আমাদের এডিকশন, এই মাদকাসক্তি। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, আমাদের কাজ করতে হবে, এবং বিভিন্নভাবে নেতিবাচক দিকগুলো আলোচনা করে জনগণকে, গার্ডিয়ানদের অবগত করতে হবে। তবে আমরা এই রাহুগ্রাস থেকে মুক্ত হতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।